আমি বড় বড় পাপের উদাহরণ দেব না, ছোট পাপই ধরে নেন। আপনার দাড়ি নেই, মরে গেলেন, পাপ অবস্থায় মরলেন। প্যান্ট টাকনার নিচে সিগারেট খাচ্ছেন আর মরলেন, জর্দা চাবাচ্ছেন আর মরলেন। তাহলে হারাম খাওয়া অবস্থায় আপনি মরতেছেন। একটা ব্যবসায়ী, সুদী প্রতিষ্ঠান, ব্যাংকিং সিস্টেমে আপনি চাকরি করতেছেন, আর সেখানে চাকরিরত অবস্থায় আপনি মরে গেলেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো হে ইমানদাররা, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। আল্লাহকে যথার্থ ভয় করার চেষ্টা করো, এবং অন্তত মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। তার মানে মুসলিম হয়ে মরতে পারা এটা সৌভাগ্যের লক্ষণ, এটা হচ্ছে সবচেয়ে ভালো মৃত্যু। আর পাপ অবস্থায় বা কাফের অবস্থায় মরে যাওয়া, এটা হলো মন্দ মৃত্যুর প্রথম। দ্বিতীয় ধাপ আসে। দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ কাফের না, মুসলিম। তাহলে আমাদের মন্দ মৃত্যু কি? রাসূল বলেছেন বা কোরআন হাদিসে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পাপ করা অবস্থায় মরে যাওয়া। আমি বড় বড় পাপের উদাহরণ দেব না, ছোট পাপই ধরে নেন। আপনার দাড়ি নেই, মরে গেলেন, পাপ অবস্থায় মরলেন। প্যান্ট টাকনার নিচে সিগারেট খাচ্ছেন আর মরলেন, জর্দা চাবাচ্ছেন আর মরলেন। তাহলে হারাম খাওয়া অবস্থায় আপনি মরতেছেন। একটা ব্যবসায়ী, সুদী প্রতিষ্ঠান, ব্যাংকিং সিস্টেমে আপনি চাকরি করতেছেন, আর সেখানে চাকরিরত অবস্থায় আপনি মরে গেলেন, আপনি পাপের অবস্থায় আছেন। জমিতে চাষাবাদ করতেছেন, আরেকজনের আইল কেটে আপনি ঢুকে যাচ্ছেন, এই যে কোদাল দিয়ে কোবাচ্ছেন, ওই সময় যদি বজ্র পরে আপনি মরে যান, তো আপনি পাপের অবস্থায় মরলেন। এইভাবে জীবনের প্রত্যেকটা অ্যাঙ্গেলে জেনা করতে অবস্থায় যদি কেউ মরে যায়, ফিল্ম দেখা অবস্থায় যদি কেউ মরে যায়, এগুলো সব হচ্ছে পাপের অবস্থায় মরা। মাজারে গিয়ে সেজদা করতেছেন, ওই সময় যদি আপনার মৃত্যু চলে আসে, বা মাজার থেকে ফেরার পথে যদি আপনার মৃত্যু চলে আসে, এগুলো হচ্ছে পাপের অবস্থায় মরা। মানে চলমান পাপের মধ্যে থেকে মরা, এটা হলো সবচেয়ে মারাত্মক। কাফেরের পরের পরিণতি হচ্ছে এটা, মানে পাপী বলে গণ্য হওয়া। এটা খুবই সেন্সিটিভ, যেটা আজকে অধিকাংশ মুসলিম হওয়া সত্ত্বেও এই বিষয়টাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। বরং গাড়িতে বসে আপনি ল্যাংটা দেখেন, আর আপনি টিকটক নিয়ে সারা জার্নি পার করেন, আর যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আপনি চিৎপটাং হয়ে পড়ে থাকেন। তাহলে আপনার এই মৃত্যুটা হচ্ছে মন্দ মৃত্যুর একটা মৃত্যু। কেন জানেন? কারণ হাদিসে দুই রকমের আছে। একটা হাদিস বলা হয়েছে ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই পরিচয়ে উঠতে হবে যেই পরিচয়ে তার মৃত্যু ঘটেছে। তার মানে আজকে যেই মুহূর্তে আপনার মৃত্যু ঘটবে, দেখতে হবে আজকে কি আপনি মুসলিম কিনা। আজকে কি আপনি, কালকে কাফের ছিলেন, কালকে মুনাফিক থাকতে পারেন, কালকে মুশরিক থাকতে পারেন, কালকে ইমানদারও থাকতে পারেন, কিন্তু কালকের উপরে বিচার করা হবে না। আপনার 60 বছর কেটে গেছে মুসলিম অবস্থায়, কিন্তু যেই দিন আপনি মরলেন সেই দিন যদি আপনি নাস্তিক হয়ে থাকেন, তাহলে বিচারটা 60 বছরের নেকি দিয়ে হবে না, বিচারটা হবে মরার নাস্তিকতা দিয়ে। এটা হচ্ছে ইসলামের একটা আদব। ঠিক এর উল্টা নিয়ে নেন, 60 বছর একটা ব্যক্তি হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, কিন্তু যেই দিন মরলো সেদিন সে মুসলিম ছিল। রেজাল্ট কি? ডাইরেক্ট জান্নাত। তার 60 বছরের পাপ তাকে বাঁচাইতে মানে আটকাইতে পারবে না। এটা ইসলামের একটা বিধান, এবং আল্লাহর অনেক বড় রহমত লুকিয়ে আছে এখানে। এই জন্য সবসময় সৌভাগ্যবান থাকতে হলে আপনি চেষ্টা করবেন এমন অবস্থায় থাকা, যেই অবস্থায় মৃত্যুটা চলে আসলে যাতে আমি আর আপনি আল্লাহর ক্ষমা পেতে পারি। এই জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে। রাসূল বলেছেন, যেই ব্যক্তি চায়, যে কোরআনের একটা আয়াত আছে না, যেটা সূরা আল ইমরানের, যদিও লম্বা হয়ে যাবে বিধায় আমি নোট করিনি, কিন্তু মনে পড়ে গেছে, বলে দিই। সূরা আল ইমরানে আছে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াতের তাফসিরে বুখারী মুসলিমের একটা হাদিস পেয়ে যাবেন। রাসূল বলেছেন, হাদিসটা বুখারী নয় মুসলিমে আছে এবং মুসনাদে আহমদে আছে। মুসলিমে একটা লম্বা হাদিসের মিডলে গিয়ে আপনি এটা পেয়ে যাবেন। তাতে রাসূল বলেছেন, ফামান আহাব্বা আইয়ুজাহজাহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফালতুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াতি আলান নাস মা ইউহিব্বু ইলাইহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, আল্লাহ যেখানে বলেছে কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাত দেওয়ার ঘোষণা করে দেওয়া হবে, আল্লাহ বলেছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি হলো জিতে যাওয়া ব্যক্তি। তার মানে যাকে জাহান্নামে দেওয়া হলো না, বরং যে অবস্থায় আছে তার পাপ টাপ নিয়ে আল্লাহ বলছে তোকে মাফ, তোকে জান্নাত দিয়ে দেওয়া হলো। আল্লাহ বলেছেন এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি। আর রাসূল বলেছেন, কে আছো পছন্দ করো যে তুমি সেই ব্যক্তি হবে যে আল্লাহ আমাকে জাহান্নামে না দেখ, আমাকে গেলেই জান্নাত দিয়ে দেখ। মান আহাব্বা, কে আছো এটা পছন্দ করো। তাহলে তুমি প্রস্তুত থাকতে হবে। কাদের সাথে আল্লাহ এটা করবেন? আন তুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রত্যেক ব্যক্তির উচিত
যেই দিন মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ ঘটবে যেই মুহূর্তে, ওই সময় যেন তার পরিচয়টা এই হয় যে সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। তার মানে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী যেই মুহূর্তে, আর ওই মুহূর্তে যদি মৃত্যু চলে আসে, এই ব্যক্তি সেই ব্যক্তি যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন। ওয়ায়াতি ইলান নাস, আর তার আরেকটা আমল হচ্ছে যদি সে পৃথিবীতে বেঁচে থাকে তাহলে মানুষের সাথে সে যেন ওই আচরণ, ওই বিহেভ করে যেটা সে নিজের জন্য পছন্দ করে। তার মানে ভদ্র মানুষ হয়ে চলতে হবে, কাউকে আপনি গালি দিতে পারবেন না, আঘাত করতে পারবেন না। তাহলে কি হবে? আপনার জীবনের সমস্ত ক্ষয়ক্ষতি, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে রেখে জান্নাত দিয়ে দিবেন, এটা ঘোষণা রয়েছে। তাহলে আমরা কি জানলাম? সবচেয়ে ভালো মৃত্যু হচ্ছে ইমানের হালতে মৃত্যু এবং নেক ভালো কাজ করা অবস্থায় মৃত্যু, আর মন্দ মৃত্যু হচ্ছে কুফরি এবং পাপের অবস্থায় মরে যাওয়া। আর এখন আমাদের পয়েন্ট হচ্ছে পাপের উপরে। পাপের অবস্থায় মরলে এটাকে যে মন্দ মৃত্যু বলা হয়েছে, কোরআনের একটা আয়াত থেকে এটা আমি আপনাকে পেশ করতে পারি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল জাসিয়া 45 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলেছেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা সব সময় পাপের মধ্যে লেগে আছে। ভাষাটা শুনেন, আল্লাহ কি বলেছেন? যারা একবার পাপ করে ফেলেছে তারা না। আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা সব সময় পাপের মধ্যে আছে, নেশা করেই যাচ্ছে, একটার পর একটা সিগারেট, একটার পর একটা জর্দা দিয়া পান খেতেই থাকে। আরে কোনো মানুষ হয়তো কোনো একবার হারাম খেয়ে ফেলছে, কোনো একটা কোনোভাবে, এও হারাম খোর, কিন্তু যেই ব্যক্তি কন্টিনিউ করে, এটা অবশ্যই অনেক বড় পাপ। যেই ব্যক্তি জীবনে একবার জানা করে ফেলেছিল, ছোটবেলায় বোঝে নাই, তওবা করে ফিরে আসছে। আর কিন্তু যারা রেগুলার করে, মাঝে মাঝেই করে, যারা মাঝে মাঝে মদ খায়, যারা সবসময় সুদের সাথে জড়িত, যারা এখনো হারাম বিজনেস ছাড়েন নাই, তার মানে সব সময় পাপের মধ্যে যারা জড়িয়ে আছেন, যারা বেনামাজি, আসল বড় পাপী এদেরকে বলাই হয়নি। যারা বেনামাজি তারা সবচেয়ে বড় পাপী, যে পাপের অবস্থায় আছেন সারাদিন। কারণ আজকে ফজর পড়েন নাই মানে আপনি পাপের অবস্থায় আছেন, জোহর হয়ে গেল পড়েন নাই, পাপের অবস্থায় আছেন। তার মানে 5 ওয়াক্ত সালাত যারা পড়েন না, আপনার সারা দিনটা পাপের অবস্থায় কেটেছে। যারা বেপরদা নারী আছে, যতক্ষণ পর্যন্ত পর্দা করবে না ততক্ষণ পর্যন্ত পাপী। মানে তার ফিগার, যেটা আল্লাহ ঢেকে রাখতে বলেছে, তার চেহারা যতক্ষণ পর্যন্ত খোলা ততক্ষণ পর্যন্ত সে পাপী। আপনি কি একবার ভাবছেন বিষয়টা? তো আল্লাহ বলতেছেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা সব সময় পাপের মধ্যে লেগে আছে, আন্না জাআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেছেন যারা স্থায়ী পাপী তারা এটাকে কি করে ভেবে নিল যে আমি আল্লাহ তার সাথে কি ওই আচরণ করব যে আচরণ একজন সৎ মুসলিমের সাথে করব, তার জীবন এবং মৃত্যুটাকে সমান হবে। আল্লাহ ভাগ করে দিয়েছেন, মানে সাওয়াউন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তার মৃত্যুটা কি সমান হবে, আবার মরার পরের জীবনটা কি তার সমান হবে। সাআ মা ইয়াহকুমুন, কত মন্দ তোমার বিচার। তার মানে আল্লাহ এখানে পাপীদেরকে বলতেছেন, তুমি পাপ করতেছ, তুমি ভাইবো না যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জীবন তো কঠিন, কিন্তু তার যে মৃত্যুর দিনটা হবে তার মতন সহজ মৃত্যু তোমার জীবনে হবে, এটা তুমি ভাইবো না। আর মরার পরে একে যে জীবন দেওয়া হবে তোমাকেও একই জীবন দেওয়া হবে, এটা তুমি কোনোদিন ভাইবো না। এটা কত বড় ধমক, একটা পাপীর জন্য কত বড় ধমক। আপনি কি জানেন এখানে 4 শ্রেণীর মানুষকে ধমক দেওয়া হয়েছে। এক, বিটুইন, পার্থক্য করা হয়েছে কাফের মুসলিমে, আবার পার্থক্য করা হয়েছে সৎ অসতে। মানে এক তো কাফেরদের তুলনায় আমরা বেটার, আর আমাদের মধ্যে সৎ লোকের আমাদের চাইতে বেটার। কারণ সৎ লোকের মৃত্যু আমাদের মতো হবে না, যেমন কাফেরের মৃত্যু আমাদের মতো হবে না। আমাদের মুসলিমদের মৃত্যু হবে কাফেরদের চাইতে সহজ, আর সৎ ব্যক্তির মৃত্যু হবে পাপীদের চাইতে সহজ। এটার জন্য আরেকটা আয়াত আমি আপনাকে এডিশনে যোগ করে দিই, সেটা হচ্ছে সূরা সদ 38 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আম নাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আল্লাহ বলেছেন, কি মনে করো আমি একজন ইমানদার সৎ ব্যক্তির সাথে ওই আচরণ করব যেমন একটা কাফের ফাসাদকারের সাথে করব, আর নাকি আমি মুত্তাকিদের সাথে সেই আচরণ করব যে আচরণ একটা পাপীর সাথে করব। তার মানে এখানে আল্লাহ ভাগ করে দিয়েছেন, মানে 4টা শ্রেণী। এক হলো